সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638 2021 সালে দাখিল হয় এবং দীর্ঘদিন হিয়ারিং হওয়ার পর গত 28/8/2024 সালে একটা পূর্ণাঙ্গ অর্ডার দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে, এবং সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে অনেকেই কিন্তু এসএলপি দায়ের করে, যার মধ্যে দুটো এসএলপি গত দুদিন আগেই কিন্তু নিষ্পত্তি হয়েছে সুপ্রিম কোর্টে, এবং এখনও পর্যন্ত সম্ভবত একটি বা দুটি এসএলপি রয়েছে। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে প্যানেল প্রকাশ, প্রভিশনাল প্যানেল বা ওয়েটিং লিস্ট যে প্রকাশ করলো WBSSC, তাতে কিন্তু কোনো ধরনের আপত্তি করেনি। সে কারণেই কিন্তু আজকে 25 তারিখ পূর্ব নির্ধারিত নোটিশ মোতাবেক WBSSC প্রভিশনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলো। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন যে প্যানেলে যাদের নাম রয়েছে, কিভাবে নাম রয়েছে এবং কত কাট অফ নেমেছে, সব কিছুই কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে প্রভিশনাল প্যানেলে জায়গা করে নিয়েছেন, তাদের কাউন্সিলিং কবে শুরু হবে? আমরা যতটুকু সূত্র মারফত শুনতে পাচ্ছি, সম্ভবত আগামী মাসের 3 তারিখ থেকেই এই WBSSC এই যে প্যানেল প্রকাশ করেছে তার উপর নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে। তবে সময়ই কথা বলবে, আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটাই শুনতে পাচ্ছি। এবার ইতিমধ্যে অনেক প্রার্থী তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যদি এখনও এসএলপি থেকে থাকে তাহলে এই যে প্যানেল প্রকাশ করলো তার উপর কোনো প্রভাব পড়বে কি না। দেখুন, এই যে আইনি বিষয়, এই বিষয় সম্পর্কে যেহেতু বিচারাধীন অবস্থায় রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে, তাই না বলাই ভালো। তো আপনারা জানেন যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এই প্রভিশনাল প্যানেল পাবলিশের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি, তাই আগামী দিনে আমাদের অপেক্ষা করতে হবে যদি কোনো ধরনের এসএলপি থেকে থাকে সেই হিয়ারিংয়ে কি বিষয় ফুটে উঠে আসে। তো আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যিনি মেইন পিটিশনার রয়েছেন তার এসএলপি সম্ভবত এই সপ্তাহের মধ্যেই শুনানি হতে পারে। তবে ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে যেহেতু প্রভিশনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট পাবলিশ করলো কমিশন, তাই কমিশন কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ের উপর কিন্তু পরবর্তীতে কাউন্সিলিং পর্ব এবং অ্যাপয়েন্টমেন্ট দিতে চলছে। যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্ট 28 দিনের মধ্যে কাউন্সিলিং লিস্ট এবং তার পরবর্তী 28 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে, তাই সেই মোতাবেক কিন্তু কাজ করছে WBSSC। যদি WBSSC-কে সুপ্রিম কোর্ট কোনো ধরনের অর্ডার দিত যে আপাতত বিষয়টা স্থগিত থাকুক, তো তাহলে কিন্তু এই প্রভিশনাল প্যানেল কিংবা ওয়েটিং লিস্ট আপনারা দেখতেন না। তাই সুপ্রিম কোর্ট কিন্তু কোনো ধরনের এই প্যানেল প্রকাশের উপর নিষেধাজ্ঞা করেনি, যে কারণে কিন্তু আপনারা আজকে এই প্যানেল দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমরা 3 তারিখে যদি কাউন্সিলিং পর্ব শুরু করে দেয় সেই দিকে নজর রাখব, সেই সঙ্গে কবে অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই বিষয়টাও কিন্তু আমরা নজরে রাখব। তবে যতটুকু শুনতে পাচ্ছি সম্ভবত বেশি সময় নেবে না WBSSC, খুব দ্রুত হয়তো এই কাউন্সিলিং পর্বের সঙ্গেই অ্যাপয়েন্টমেন্টও দিতে পারে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অবশ্যই সেই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।